এই ইস্তেগফারটি যত বেশি পড়বেন তত বেশি টাকার মালিক আপনি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করবেন। আল্লাহ পাক আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আরো বেশি আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন যদি আপনি যেই নিয়মে আমি বলছি সেই নিয়মে যদি আপনি ইস্তেগফারটা যদি আপনি পাঠ করতে পারেন। দেখুন, ইস্তেগফার পড়লে কয়েকটা লাভ, অনেক লাভ। কারণ আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার পড়লে আল্লাহ পাক বান্দার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। বন্ধুরে আমার, শুধু তা নয়, যদি আপনি ইস্তেগফার পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন একটা আমল দেন, ঘরের ভিতরে ক্রাইসিস, অভাব অনটন বিরাজমান করে, টাকা পয়সা নাই, ঘরের ভিতরে অভাব অনটন আছে। আমার নবী বললেন, সাহাবী, তাহলে শোনো, বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। তাহলে এই ইস্তেগফারটা আপনি বেশি বেশি পড়বেন, আপনার ঘরে ক্রাইসিস, অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তি নাজিল করে দিবেন। ইস্তেগফার অনেকগুলো আলফাজ আছে, যেমন সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, এটা হলো সবচাইতে ছোট ইস্তেগফার। এখন যদি আপনি আরেকটু বাড়ায় পড়েন তাহলে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা ইস্তেগফার। যদি আপনি আরেকটু বাড়ায় পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা আপনি পড়তে পারেন। এবং আমার শুধু তা নয়, আপনি জানেননি ইস্তেগফারের ভিতরে সবচাইতে পাওয়ারফুল ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার যদি কোনো ব্যক্তি সকাল বিকাল যদি পড়ে, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন। সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে সবচাইতে সেরা ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তেগফারটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ও বন্ধু, আপনি যদি সকালবেলা যদি আপনি একবার পড়েন, সকালের ভিতর থেকে যদি বিকাল পর্যন্ত যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানায় দিবেন। আবার যদি বিকালবেলা আসরের পরে একবার পড়েন, আসর থেকে নিয়ে ফজরের ভিতর যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। তাহলে ইস্তেগফার পড়লে আল্লাহ মনের আশা কবুল করেন। কিরকম মনের আশা কবুল করেন আমি আপনাকে বলি। ইস্তেগফার পড়লে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। আর মুস্তাজাবুদ দাওয়া ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় তারা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই পূরণ করেন। তখন ইমাম হাম্বল, বুঝছেন, ইমাম হাম্বল উনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাকের একজন দরবেশ, একজন কুতুব, একজন বড় আলেম, একজন বুজুর্গ ছিলেন। উনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা যাওয়ার পর দেখতেছে দোকানদার রুটি বানাচ্ছে, রুটিগুলা চুলার মাঝে দিচ্ছে, আর তার মুখ দিয়ে শুধু পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়তেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক হয়ে গেলেন, প্রচন্ড শীত পড়তেছে। যুবকটাকে বলতেছেন, যুবক, তুমি রুটি বানাচ্ছ আবার মুখ দিয়ে যেন আস্তাগফিরুল্লাহ পড়তেছে, ইস্তেগফার পড়তেছে, কেন? হুজুর, এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ পাক আমার সমস্ত আশাগুলো আমার আল্লাহ কবুল করেছেন, একটা আশা কবুল এখনো করেন নাই। বলো কি? তোমার সব আশা কবুল হয়েছে? কহা। তোমার সব দোয়া কবুল হয়েছে? কহা। আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। কি দোয়া? এই যুবকটা বলে,
এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা, আপনি জানেন এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর অবাক হয়ে গেলেন। ও যুবক, তাহলে বলো তোমার কোন দোয়াটা আমার আল্লাহ কবুল করেন নাই? এবার যুবক বলতেছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, একটা দোয়া করেছিলাম রব্বুল আলামিন, আল্লাহ এই জামানার সবচাইতে বড় আলেম, এই জামানার সবচাইতে বড় কুতুব ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, ওনার সাথে আমার বুকটা যদি মিশাইতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, যুবক, তোমার এই দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটা কেমন ভাবে কবুল করেছেন তুমি জানো নি? ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওনাকে দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ওনার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ এমনভাবে তোমার দোয়াটা কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আমি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক, আমাকে ঝরিয়ে ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইস্তেগফারটি পড়লে যত বেশি পড়বেন তত বেশি মনের আশা পূরণ হবে, টাকারও মালিক হবেন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার টাকার খুবই অভাব, আল্লাহ আমার সম্পদের অভাব, আল্লাহ আমার রিজিকের অভাব, আয় আল্লাহ তুমি আমাকে সম্পদশালী করে দাও, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সার ভিতরে বরকত দান করো। এই ইস্তেগফার পরে যেই দোয়া করবেন সেটাই কবুল হবে। এখন যদি টাকার সংকট যদি আপনার থাকে, তাহলে টাকার কথা আপনি বলবেন, আয় আল্লাহ আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার সম্পদের প্রয়োজন। এই জন্য আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা একটা তাসবিহ নিয়ে যদি এটা না পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, এই ইস্তেগফারগুলো পড়বেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানায় দিবেন।